বাদশার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে সকালে পুলিশ ইমনকে গ্রেফতার ও বিভিন্ন আলামত উদ্ধার করেছে। গ্রেফতারকৃতদের ফাঁসির দাবি জানিয়েছে নিহতের মা ও এলাকাবাসী। ভোরে যখন ওই নামাজরত মুসল্লিরা নামাজ শেষে যখন মসজিদ থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছিলেন, তখন এক মুসল্লির বাসায় যাওয়ার পথে এই গেটের ভিতরেই এই মেয়েটার মৃতদেহ পায়। পরে লোকজন আসে, মেয়েটার মা পাশেই বাসা, মা আসে শনাক্ত করছে যে তার মেয়ে। তো তাৎক্ষণিক আমরা এই সংবাদ আসে, আমাদের সংবাদ আসার পরে আমাদের অফিসার ফোর্স, আমাদের সিনিয়র অফিসাররাও ঘটনাস্থলে যান, যে যথাযথ আইনগত প্রক্রিয়ায় মৃতদেহ সুরতাল এবং অতস্পির জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। তো ইতিমধ্যে লাশ দাফন টাফনের পরে এই মেয়ের মা বাদী হয়ে আমাদের থানায় মামলা করে। তো মামলা হওয়ার পর থেকে আমরা মামলাটা করে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে, যে অজ্ঞাতনামা আসামি তার মেয়েকে হত্যা করেছে। তো এই মামলা রুজু হওয়ার পরে আমি সাব ইন্সপেক্টর ইদ্রিসকে এই তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করি। তো আমরা টোটাল টিমটাই, শুধু আয়ু না, আমরা একটা ইউনিট হিসাবে কাজ করতেছিলাম। তো টোটাল টিমটাই কাজ করাকালীন সময় তো আমাদের বিভিন্ন সংস্থা যারা আছে এটা নিয়ে শ্যাডো ইনভেস্টিগেট করতেছিলেন, আপনারা জানেন, রেপ, পিবিআই। তো আমরা তাদের সাথে মানে ঘটনার সাথে কে কে সন্দিগ্ধ বা কে কে ইনভলভ থাকতে পারে তাদের সাথে আমরা শেয়ার করছি যে এরা থাকতে পারে। তো ইন টাইম র্যাব একজন আসামি ধরছে, ধরার পরে সে আমাদের প্রাইম অ্যাকিউজ ছিল আমাদের তদন্তকালীন সময়। ধরার পরে আমরা যখন আমাদের কাছে হ্যান্ড ওভার করছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছ থেকে কিছু তথ্য পাই যেটা পজিটিভ, তার ইনভলভেন্সির তথ্য আমরা পাই। সে সহ আরো ঘটনার সাথে আরো দুইজন জড়িত মর্মে তার নিকট থেকে আমরা তথ্য পাই। ওই যে দুইজন জড়িত, ওই দুইজনকেও আমরা গ্রেফতারের তাকে জিজ্ঞাসাবাদ করার পরে তার কাছ থেকে দুইটা নাম পাওয়ার পরেও আমরা একজনকে ধরি এবং পিবিআই একজনকে ধরে। তো বর্তমানে আমাদের হেফাজতে দুইজন আছে, আমরা তাদেরকেও ইন্টারোগেশন করব, করে আগামীকালকে তাদেরকেও কোর্টে সোপর্দ করব।